হাই দেয়ার গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ইনস্টাগ্রামে কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন, নাম্বার কোথা থেকে পাবেন, নাম্বার আনলিমিটেড নিতে পারবেন, একটু কষ্ট করে বা একটু ট্রিক্স খাটিয়ে কিন্তু কাজ করতে হবে। তো এর জন্য সিম্পলভাবে আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন না, এটা আমি গ্রুপে দিয়ে দিব, অথবা আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে আসলে আপনারা এটা সার্চ করে কিন্তু বের করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন, আপনারা কিন্তু একটা ট্যাব নেবেন যে কোনো একটা ব্রাউজারে। তো জাস্ট এইখানে লিখবেন APTOID অ্যাপুটেড, এইটা লেখার পরে এখানে এই যে এইটা অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই অ্যাপসটা চাইলে আপনি ডাউনলোডও করতে পারেন, নাও করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো বারে বারে কষ্ট না করে ডাউনলোড করে নিতে, ঠিক আছে। জাস্ট এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অপশনের পর ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে যে ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা কোথায় পাবেন এটা ডাউনলোড হয়েছে, আপনারা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এই ক্লিক করে এখানে এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এই অ্যাপসটা কিন্তু এই যে এইখানে এই যে ডাউনলোড লেখায় ডাউনলোড অপশনের ভিতর কিন্তু প্রবেশ করবে। তো এইখান থেকে আপনারা কি করবেন, যদি এইটা আপনার অ্যাপস হয় তাহলে এটা ওপেন করবেন। ওপেন করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা কি করবেন, অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের সার্চ করে আর একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো এখান থেকে আপনারা এই অ্যাপসে ঢোকার পরে আপনারা কি করবেন, এখানে সার্চ অপশন দেখতে পারবেন। এখানে এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন 2NR লিখে সার্চে ক্লিক করবেন। এই যে কিবোর্ডে সার্চ আছে, কিবোর্ডের এই যে এই কোনায় সার্চ থাকবে, সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনাদের মাঝে কিন্তু দেখতে পারবেন যে 2NRটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, আমার এখানে 2NR, আচ্ছা 2NR দিলাম। এখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু প্রথমে চলে আসবে। আমি স্পেস স্পেস দিছি, এর জন্য আসেনি। আচ্ছা, যাই হোক, আমার এখান থেকে 2NR লিখতে হলে আমার স্পেস দেওয়া যাবে না, NR, জাস্ট 2NR এইটুক লিখলেই হবে। আচ্ছা, এই যে প্রথম দিকে যে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টল করবেন। জাস্ট আমার ইনস্টল করা, তো জাস্ট আমি ওপেনে ক্লিক করব, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমার এই যে অ্যাপসটা যেহেতু ইনস্টল করা, এই যে দেখতে পারবেন এখান থেকে, আচ্ছা আমি দেখাচ্ছি, আমি ইনস্টল করে রাখছি আপনাদের মানে যাতে ভিডিওটা দ্রুত করতে পারি, এর কারণে এই যে ইনস্টল করে রাখছি। এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের সাইন আপ করতে হবে। আপনারা আনলিমিটেড করতে হলে অ্যাপসটা ক্লিয়ার ডাটা করবেন, আবার আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো জাস্ট এত মেল কোথায় পাবেন, এই মেলগুলো কিন্তু আপনারা টেম্প মেইল ব্যবহার করতে পারবেন। তো জাস্ট আমরা গুগলে চলে যাব। গুগলে যে আমরা একটা টেম্প মেইল আনবো, ঠিক আছে। আমরা এখান থেকে একটা প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা পেজ নিব। পেজ নেওয়ার পর এখানে লিখবো ইয়া, চাইলে আপনারা এই যে 1 সেকেন্ড মেইলও লিখতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব এখানে লিখবেন এই যে এই লেখাটা একটু কষ্ট করে লিখবেন। একবার লিখলে এমনি সেভ হয়ে থাকবে, ঠিক আছে। তো জাস্ট আমরা এটার পর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা জাস্ট এইটুক লিখবেন, এই যে এইটুক একটু ভালো করে দেখে ভাই একবার দেখবেন, তাইতেই আনা, ঠিক আছে। আর আমাদের গ্রুপে দেওয়া আছে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে আসার পরে এই যে প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর, এই দুইটা ফিল আপ করে ক্রিয়েটে ক্লিক করবেন। তো জাস্ট প্রথম ঘর হচ্ছে ইউজার নেম, এখানে আপনার যা মন চায় আপনি তাই দিতে পারেন, এরকম 5টা 7টা সংখ্যা। আচ্ছা, এখানে আমরা ডোমেনটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে প্রথম ডোমেনটা দিয়ে দিব, এখানে প্রথম ডোমেনটা দিয়ে দিবেন, আর কোনোটা দিবেন না, ঠিক আছে। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। দেখবেন যে এখান থেকে একটা একটু ওয়েট করবেন, 2-1 সেকেন্ড, দেখতে পারবেন একটা মেইল হয়ে গেছে। এই মেইলটা কপি করব আমরা এখান থেকে, এই যে সরি এইখানে কপি দেওয়া আছে, কপি করব। ভাই ভিডিওটা হালকা লং হবে যেহেতু ফুল লং প্রসেস দেখাইতেছি। আচ্ছা, এখান থেকে সাইন আপে আসার পরে আমরা এখান থেকে যে টেম্প মেইলটা নিছি এটা দিব, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখেন পাসওয়ার্ডটা দিছি, আপনারা সেমভাবে এরকম দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পাসওয়ার্ড নেবে না। প্রথমে একটা @ দেবেন, আপনার নাম দিবেন, নাম দেওয়ার পর 1 2 3 দিবেন, লাস্টে একটা @ দিয়ে দিবেন। সেম প্রসেসে ভাই আপনার নামের প্রথম অক্ষর বিটা বড় হাতের দিবেন, ঠিক আছে। যদি আপনার যেটা অক্ষর থাকে এখানটা টিক মার্ক দিবেন, তারপরে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটা লিঙ্ক যাবে, ওইখানে ভেরিফাই করতে হবে। একটা জিমেইল দিয়ে কিন্তু আপনি 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। 4টা 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, 4টা। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমাদের একটা লিঙ্ক চলে গেছে বলতেছে তারা। আচ্ছা, আমরা দেখি আমাদের মেইলে একটা লিঙ্ক আসছে কিনা। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক চলে আসছে, এখানে লিঙ্কটায় প্রবেশ করবেন। একটু স্ক্রল ডাউন করার পরে দেখবেন এখানে যে কালো করে লেখা, এটার উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন,
এইটা মানে খালি জাস্ট 10 সেকেন্ড, এই যে শেষ, আমাদের কাজ শেষ। আমরা এটা রিফ্রেশ করে দেব। এখন আমরা আমাদের অ্যাপসে এসে লগ ইন করবো। এই যে লগ ইন দেখতে পাবেন, এই পাশেই দেওয়া আছে, লগ ইন অপশনে প্রেস করবেন। ভাই ভিডিও করার সময় পাই না, নাহলে আমরা অনেক আগে দিয়ে দিতাম। আচ্ছা, ইমেল পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। ইমেলটা হচ্ছে আমাদের কিবোর্ডে সেভ আছে, পাসওয়ার্ডটাও সেভ আছে। জাস্ট এই যে সেম প্রসেসে আমরা লগ ইন করবো। আচ্ছা, লগ ইন করার পর সেম প্রসেস আপনাদের এরকম দেখাবে। তো প্রথমে আপনাদের নাম্বার অ্যাড করতে হবে এখান থেকে ভাই। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। সবসময় নাম্বার অপশনে রাখবেন, নাম্বার অপশনে রাখে প্লাস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করার পর এই যে নাম্বারটা আমরা নিব, ঠিক আছে, এইখানে আমাদের একটা মানে যে কোনো কিছু লিখলে হবে। এখানে কিবোর্ডে আইনে যে যা মন চায় আপনি তাই লিখবেন, ঠিক আছে। তো এখান থেকে যে আমি এরকম লিখে দিলাম, তারপরে এই যে সেভ অপশন দেখতে পারবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। বারে বারে এক জায়গায় টিপ লাগতেছে। আচ্ছা, সেভ অপশনে ক্লিক করলাম। এখানে আই এগ্রিতে 2বার ক্লিক করবেন। ভাই একদম একবার সহজ, একবার খালি ভিডিওটা দেখবেন তাইতেই হচ্ছে। সেভ অপশনে আবার ক্লিক করে দিবেন। আচ্ছা, প্রসেসিং সাকসেসফুল হইলে আবার সেভ অপশনে ক্লিক করে দেবো আমরা। আচ্ছা, সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নাম্বার হয়েছে। আর এইটা আমরা সবসময় মনে রাখবো, এই অ্যাপসের নাম্বার সবসময় পোল্যান্ডের নাম্বার। আচ্ছা, এখানে ট্যাব ধরে রাখবো 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, তারপরে সাইডে দেবো, তারপরে কপি আসবে, কপি করবো। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা ইসে যাইতে পারি, কোলনারে যাইতে পারি। আচ্ছা, আমরা যেহেতু এই যে অ্যাপস কোলন মাস্টারে আসতে পারি। কোলন মাস্টারে আসার পরে এখান থেকে আমরা কি করব, একটা ইনস্টাগ্রাম নেব। এই যে 5 নম্বরে আমরা একটা ইনস্টাগ্রাম নেব, ঠিক আছে। 5 নম্বরে একটা এই যে ইনস্টল অ্যাপ আসার পরে এখানে ইনস্টাগ্রাম লাইট নিব। তো জাস্ট আমরা ইনস্টাগ্রাম লাইটটা ক্লিক করলাম। এখান থেকে ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করব। আমি লাইভে দেখাই দিতেছি, কোনো প্রবলেম হইলে আমি সলভ করতে পারবো, ঠিক আছে। আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আচ্ছা, এইটার ইটা আছে আমার, মানে এই অ্যাকাউন্টটা রয়ে গেছে, ঠিক আছে, 5 নম্বরের অ্যাকাউন্টটা। আচ্ছা, আমরা 6 নম্বরে একটা অ্যাপস ইনস্টল করি। যেহেতু 5 নম্বরটা রয়ে গেছে সেহেতু আমরা 6 নম্বর ইউজ করব। আচ্ছা, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। কারণ আপনারা বলতে পারেন ভাই এটার কান্ট্রি কোড তো আপনি দেখাইলেন না। আচ্ছা, কান্ট্রি কোডটা এখানে দেবেন, পোল্যান্ডের কান্ট্রি 4848, সব সময় 48 পোল্যান্ডের কান্ট্রি কোড, ঠিক আছে। তো 7 মিনিট অলরেডি হয়ে গেছে ভিডিওটা ভাই, মানে কি বলবো। আচ্ছা, যাই হোক, এখান থেকে পোল্যান্ডের, তারপরে যে নাম্বারটা দিয়েছিলাম নেক্সট করে দিব। আচ্ছা, এখান থেকে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপে আমার কোড সেন্ড হয়েছে, কিন্তু আমাদের তো হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড করবো না, আমরা ডিড নট গেটে ক্লিক করে আমরা এসএমএস এ সেন্ড করবো। এখান থেকে সেন্ড বাই এসএমএস লেখা আছে, এসএমএস এ ক্লিক করে দেব। আচ্ছা, এখান থেকে সেন্ড বাই এসএমএস এ একবার ক্লিক করবেন না, আপনারা কষ্ট করে আবার ডিড নট গেটে কোডে এসএমএস এ ক্লিক করবেন, ঠিক আছে। এই যে সেন্ডের রিসেন্ড এসএমএস, মানে একবার অথবা 2বার রিসেন্ড করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মানে কোডটা রিসিভ হইতে একটু সুবিধা হবে। একটু লেট হইলেও রিসিভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে আমরা আরেকবার দেই। আচ্ছা, দেওয়ার পরে 3বার দিলাম। 3বার দেওয়ার পরে আমরা কি করব, আমরা 2NR-এ চলে যাই, দেখি আমাদের কোডটা এখান থেকে তারা এখনও দেয় নাই। আমরা রিফ্রেশ করে আবার নতুন করে এখানে দেখি, ঢুকে দেখি। আচ্ছা, এখনও আমাদের কোডটা আসেনি, তার মানে আমাদের আবারও একটু ডিড নট রিসিভ কোডে ক্লিক করতে থাকবো যতক্ষণ টেম্পোরারি ধরবে। ধরলেই সাথে সাথে কোড সেন্ড হবে আশা করি। আচ্ছা, আমরা ভিডিওটা পাউজ করতেছি না, দেখেন এই যে আমাদের প্রবলেম ধরছিল কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু ভিডিওটা একবারও পাউজ করি নেই। আচ্ছা, এখানে দেখেন যে আমার কিন্তু একটা এসএমএস এখানে শো হয়েছে। জাস্ট এসএমএস এর উপরে ক্লিক করবেন, ক্লিক করে পর দেওয়ার পরে এখানে এই যে কোডটা আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট এটা আমি কপি করতেছি, লাস্টের সংখ্যা 8, একটা স্পেস থাকে, এর জন্য আমরা স্পেসটা বসাই দিব, মানে কাইটা দিয়ে লাস্টের সংখ্যা 8 বসাই দিব। এখান থেকে এই যে দেখেন, আমি কিন্তু ভাই লাইভে দেখাই দিতেছি কিভাবে এখান থেকে যা মন চায় তাই দিতে পারেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম পাসওয়ার্ডটা সবসময় আচ্ছা, দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা, আমি সাজেস্ট করব এই অ্যাকাউন্টটা আপনারা কি করবেন, ইনস্টাগ্রাম মেন অ্যাকাউন্টে লগ ইন করবেন, ঠিক আছে, অফিসিয়াল যেটা। আমি তো লাইট দিয়ে দেখাইছি, আপনারা প্রথমে লাইটে অ্যাকাউন্ট ওপেন করবেন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ প্রসেস, এটা কপি করে নেক্সট করি। দেখেন আমি কিন্তু লাইভে দেখাইতেছি ভাই, কোনো এখানে কোনো স্ক্যাম বা কোনো কিছু নাই। ভিডিওটা 10-12 মিনিট লং করব, যেহেতু আরেকটা অ্যাকাউন্ট আমার নিতে হবে, তো একটু মানে সময় তো লাগবেই। আমরা এখান থেকে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে আমরা আরেকটা নাম্বার নেব, 2NR-এ চলে আসবো। 2NR আসার পরে এখান থেকে এই যে এইখানে চলে আসবেন, এই যে এইখানে আসবেন, ঠিক আছে।
তো এখানে আসার পরে এখানে আইসা আপনারা এই নাম্বারে রাখবেন ক্লিক, তারপরে এখানে অ্যাড অ্যাকাউন্টে আইসা আপনারা আবার এখানে যা মন চায় তাই লিখবেন। লেখার পরে আচ্ছা এই যে আমরা এটা লিখলাম, সেভ করে দিলাম। উপরে সেভ অপশন পাবেন, এই যে উপরে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আই এগ্রিতে 2বার ক্লিক করবেন এখানে। তো 2বার ক্লিক করলাম আমি, আবার এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার সেভ অপশনে ক্লিক করে দেবো সাকসেসফুল হইলে। তো সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা নাম্বার হয়েছে, এটা 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 1 সেকেন্ড চাইপে ধরে তারপরে কপি আসবে। আচ্ছা আমরা কি করব, এখন যেহেতু 6 নম্বরে খুলছিলাম, এখন আমরা দেখি 7 নম্বরে খুলে দেখি। আচ্ছা 7 নম্বরে একটা নিলাম, এখন আবার 7 নম্বর অ্যাকাউন্ট খুলবো আপনাদের সামনে লাইভে। অলরেডি 10 মিনিট ওভার, ও মাই গড। আচ্ছা যাই হোক, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে পোল্যান্ডের নাম্বার যেহেতু আমরা কাজ করতেছি, সবসময় কান্ট্রি কোড 48। আচ্ছা এখান থেকে হচ্ছে পোল্যান্ড, এখান থেকে আমরা ইউজার নেম দিলাম। আমাদের কথা হচ্ছে আমরা যদি হোয়াটসঅ্যাপে কোড যাবে প্রথমে, তাহলে আমরা কি করব, এখানে ডিড নট গেটে ক্লিক করে রিসেন্ড বাই মানে সেন্ড বাই এসএমএস এ ক্লিক করব। আচ্ছা সেন্ড বাই এসএমএস এ ক্লিক করার পর এখানে 3-4 বার আমরা কিন্তু রিসেন্ড করব। রিসেন্ড, এই যে রিসেন্ড বাই এসএমএস প্রথমটা এখন, ঠিক আছে। তো রিসেন্ড বাই এসএমএস এ দিলে আমাদের টেম্পোরারি র বলছে, তার মানে কোড সেন্ড অবশ্যই একবারেই হয়ে গেছে আশা করি। আচ্ছা এখান থেকে আমরা আসলাম, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা এই যে এসএমএস সেন্ড হয়েছে, আরেকটা এসএমএস। তো জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা এসএমএস হয়েছে। ভাই এরকম আনলিমিটেড আপনারা নাম্বার নিয়ে কাজ করতে পারবেন। তো আচ্ছা এখান থেকে কপি করব। আচ্ছা লাস্টে 7 এটা মনে রাখলাম। আচ্ছা এখানে এই যে এটা স্কাইটা দিয়া লাস্টে 7 বসাই দেব। আচ্ছা এখন বলতে পারেন যে ভাই আমাদের তো মনে করেন যে, আচ্ছা এইখানে একটা জিনিস ফলো রাখবেন সব সময়। এখানে একটা জিনিস ফলো রাখবেন কি, আমি বলি এখান থেকে যদি আপনারা 12 এর কাজ করেন, মানে আজকের কাজ করবেন, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 24 তারিখ। তো 24 তারিখের কাজ রাত্রেবেলা জমা দিতে হবে রাত 9টার ভিতরে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন কি দিবেন। তো আমারটার নাম হচ্ছে BABU, যেহেতু আমার নাম বাবু, তো BABU বাবু দিয়া লাস্টে আজকের তারিখটা হচ্ছে কত, 24। আচ্ছা 24 দিলাম, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু এই যে 24 দিয়ে দিলাম, মানে 24 লাস্টে 24 দিছি, ঠিক আছে। 2টা 4টা 6টা সংখ্যা হইলেই হয়েছে। আচ্ছা তারপরে নেক্সট করে দিব। মানে আমাদের যদি 2F এ কাজ করতে হয়, তাহলে আমাদের পাসওয়ার্ড যে দিনের তারিখ করব সেই দিনের কিন্তু তারিখ দিয়ে প্রতিদিন সাবমিট করতে হবে। আচ্ছা ইউজার নেমটা কপি করলাম এখান থেকে, যে কপি করবেন কিভাবে, এখান থেকে দেখতে পাবেন নেক্সটের নিচে চেঞ্জ ইউজার নাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে কিন্তু এই ইউজার নেমটা কপি করবেন, যাতে আপনি ইনস্ট্যান্ট কাজ করতে পারেন। এটা কপি করলাম, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট। আচ্ছা 12-13 মিনিট ওভার হয়ে গেছে। আচ্ছা এই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা 2NR আবার আসবো। এখান থেকে আমরা কি করব, এই যে এই ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পরে এই নাম্বারে এই যে এখানে আসবো, ঠিক আছে। এই নাম্বারে আসার পরে আমরা কি করব, এটা ব্যাক করব। আচ্ছা এখান থেকে আমরা আরেকটা নাম্বার নিব, এই যে প্লাস আইকন। তো এরকম নাম্বার নিতে পারবেন কয়টা, এই যে দেখেন, এই যে আমি যা কিছু মন চাইলো লিখে দিলাম। 2বার আই এগ্রি দিয়ে দিলাম, আই এগ্রি। আচ্ছা প্রসেসিং, এখন দেখবেন সাকসেসফুল। এখন আবার সেভ দেওয়ার পর 3টে নাম্বার আছে, 3টে নাম্বার পর আসার পর এখানে কিন্তু এটা হারাই গেছে, দেখছেন এখান থেকে তো হারাই গেছে এটা প্লাস আইকন। আচ্ছা আমরা কি করব, নিচের নাম্বারটা ডিলিট করে দেবো। নিচের এই যে নিচের নাম্বারটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট চাইপে ধরলে ডিলিট লেখা আসবে, ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন, দেখবেন যে আবার এখানে প্লাস আইকন আসছে। তাহলে আমরা আবার একটা প্লাস আইকন নিয়ে এখান থেকে আবার মনে করেন যে আরেকটা অ্যাকাউন্ট নিব। আচ্ছা এখানে আই এগ্রিতে ক্লিক করে দিলাম, সেভ অপশনে ক্লিক করলাম, সেম প্রসেস। আচ্ছা এখানে ভেরিফিকেশন ফেইল্ড। আচ্ছা এখানে এই যে আবার সেভ অপশনে ক্লিক করলাম, আর একটা নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা এখন লাস্টে আবার এই নাম্বারটা যদি আমি ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আবার ডিলিট করি, ডিলিট করে দিলে দেখবেন যে আবার আর একটা নাম্বার নিতে পারবো। মোট 5টা নাম্বার নিতে পারবেন একটা মেইল দিয়ে। আচ্ছা এখান থেকে যে আবার নিলাম, এটা সেম প্রসেস ভাই, একদম 5টা নাম্বার অনায়াসে আপনি মানে একটা জিমেইল থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে যে 5টা নাম্বার নিয়ে ফেলছি, এই 3টা আগের 2টা 5টা, তাহলে 5টায় কোড সেন্ড করলে 5টায় কমপক্ষে 5-10কে 50টা অ্যাকাউন্ট আপনি পাবেন। আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের খোলা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি কাজ করতে চাই ভাই, আমাদের তো কাজ করতে হবে। তো কাজ করতে হইলে আপনারা কি করবেন, কাজের ভিডিওটা আমি আর একটা দিব ভাই, নইলে তো আনলিমিটেড কাজ কিভাবে করবেন। 2NR, এখন 2NR এর কাজটা আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। এই 2NR এর নাম্বার 5টা আমাদের নেওয়া শেষ।
আমরা এখন আরও নাম্বার লাগবে আমাদের, তাহলে কী করবো, 2 এনারটারে কী করবো, চাইপে ধইরা এখান থেকে ভাই ক্লিয়ার ডেটা করতে হবে। এই যে অ্যাপ ইনফোতে আসবেন, অ্যাপ ইনফোতে আসার পরে আপনারা এখান থেকে ক্লিয়ার ডেটা, এই যে ক্লিয়ার স্টোরেজ, এই যে ক্লিয়ার স্টোরেজ, এই যে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটা, এইখানে ক্লিয়ার ডাটা ক্লিক করে দিলে ক্লিয়ার ডাটা হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আবার আপনারা নতুনভাবে সেম প্রসেসে একটা মেইল আনবেন, মেইল আইনে মেইলটা ভেরিফাই করবেন, আবার একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন, মানে টেম্পোরারি মেইল দিয়ে করবেন, আনলিমিটেড কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বিষয়টা বুঝাইতে পারছি, না বুঝলে অবশ্যই নক করবেন, আমি তারে বুঝাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে কাজের ভিডিও নিয়ে আসতেছি। আপনারা এই অ্যাকাউন্টগুলা খুলবেন হচ্ছে আপনার টেলিগ্রাম লাইটে খোলার পরে আপনারা সাথে সাথে মেনটাই লগ ইন করে নেবেন। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে তো আমি বলেই দিলাম, পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মানে যেদিন আপনি কাজটা করবেন, স্টার্ট ওয়ার্ক করবেন, ওই দিনের ডেট দেবেন, আপনার নাম দিয়ে ওই দিনের ডেট দেবেন, যাতে পাসওয়ার্ড সেম থাকে। ধন্যবাদ সবাইকে।